ডোমকুল ৭৫ নম্বর বিধানসভা এক্স আইপিএস হুমায়ুন কবির সাহেবকে দিয়েছে, তাদের সঙ্গে শাসক দলের সঙ্গে টক্কর দেওয়া কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? চ্যালেঞ্জ খুব মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে না? কারণ তার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট আছে। তার প্রতি হ্যাঁ, কতটা আশাবাদী? আমার তো আশাবাদী, 100% আশাবাদী। ডোমকুলের জন্য কি কি কাজ করতে চান উন্নয়ন হিসেবে? আমাদের নেতৃত্বে যে বলবেন সেভাবে করব। আমি আর তো নতুন, আমি তো আগামী দিনের উন্নয়নের দিকে আমার জি। ডোমকুলবাসীর জন্য কি বলবেন? দমকলবাসীরা আমাদের শুভকামনা করব। কতটা আশাবাদী ডোমকুলবাসীর কাছ থেকে, তারা আপনাকে গ্রহণ করবে বা নতুন দল হিসেবে 100%ই আশা আছে যে আমাকে গ্রহণ করবেন। গ্রহণ করবেন এবং তাদের প্রতিনিধি হিসেবে বিধানসভায় পাঠাবেন? জি, আমরা পাঠাবো ইনশাল্লাহ। ডোমকুল বিধানসভার অন্তর্গত অনেকগুলো ঘাট আছে, তার মধ্যে যেটা বক্সিপুর করিমপুর ঘাট আছে, মানুষের অসুবিধার সম্মুখীন হন তারা হাসপাতালে যেতে, বাজার ঘাটে যেতে। আপনি জয়ী হন, কার্যকারিতা হবে 100% হবে কাজ করার চেষ্টা করবো। 100% কাজ হবে ইনশাল্লাহ। ওটা যেটা করেনি টিএমসি সরকার সেটা আমরা করে দেখাবো ইনশাল্লাহ। যদি আমাদের মাওলানা মুশাররফ সাহেব যদি 100% পাস করেন, ইনশাল্লাহ তো পাস হবেই। ইনশাল্লাহ কাজ করে আমরা দেখাবো ইনশাল্লাহ। আজকে আমি সবচেয়ে খুশি হলাম, ডোমকুলের বুকে তরতাজা ইয়াং যুবকরা যেভাবে প্রার্থীর জন্য আশাবাদী। আমি সেই আশিক ইকবাল, ডোমকুলে গিয়ে প্রথম আমাদের জনপ্রতিনিধি নিয়ে ডোমকুলে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে, টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে, যুব প্রেসিডেন্ট থেকে শুরু করে যোগাযোগ করে দিয়েছিলাম। আমি ডোমকুলবাসীকে আমার ভাইজান আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন শেখ সাহেবকে নিয়ে ডোমকুলবাসী জাগ্রত হবে এবং ইনশাল্লাহ 30 থেকে 40,000 ভোটে জিতবে। এবং যে তৃণমূল বহিরাগত তৃণমূল সুপ্রিমো যে এক্স আইপিএস হুমায়ুন কবির সাহেবকে পাঠিয়েছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে এবং আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আমি বলবো ডোমকুলবাসীকে আপনারা বহিরাগত পছন্দ করেন না এবং একজন কোরআনের আলেমকে আমরা প্রার্থী করেছি। হুমায়ুন সাহেব আলেমদের পাশে আছে এবং ডোমকুলবাসীর পাশে আছে। ন্যায় নীতি এবং হকের লড়াই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই প্রার্থী ভাইকে হাজারে হাজারে মানুষ জিতাবে এই আশা রাখছি। এবং বক্সিপুরের ঘাট থেকে শুরু করে হুমায়ুন সাহেব এর আগেই কথা দিয়েছে।